আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি ইলিশ মাছ দিয়ে চচ্চড়ি রান্না করে দেখাবো। অনেক সহজ একটি রেসিপি, খুবই অল্প সময়ে এই রান্নাটি করে ফেলতে পারবেন। চলুন চলে যাই রান্না করতে। বিসমিল্লাহ। এখানে আমি আলু বেগুন নিয়ে নিয়েছি, এরকম লম্বা করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে আমি পেঁয়াজ দিয়ে দিব 1 কাপের মতো। চচ্চড়িতে একটু পেঁয়াজ বেশি দিলে ভালো লাগে। 1/2 চামচ আস্ত জিরা নিয়েছি, 3 থেকে 4 কোয়া রসুন কুচি নিয়েছি, স্বাদ মতো লবণ নিয়েছি, 1 চামচ হলুদের গুঁড়া, 10 থেকে 12টা কাঁচামরিচ ফালি নিয়ে নিয়েছি। আমি একটু ঝাল বেশি খাই, এজন্য নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো দিবেন। 2টা টমেটো চিকন চিকন করে কেটে নিয়েছি। তারপরে হাতের মুঠে 2 মুঠ তেল দিয়ে দিলাম। সবগুলো উপকরণ আমি ভালো করে মাখিয়ে নেব। এমন ভাবে মাখিয়ে নেব যে মাখতে মাখতে রান্নাটা অর্ধেক হয়ে যায়, এরকম ভাবে মাখিয়ে নেব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন আমার চচ্চড়ি রান্নাটি কেমন হয়েছে। এরপর আমি 1 মুঠ ধনিয়া পাতা দিয়েও মাখিয়ে নিব। মাছটা দিয়ে লাস্ট পর্যন্ত ভালো করে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে আমি হাত ধোয়া পানিটুকু দিব, বেশি পানি দিব না, শুধুমাত্র যতটুকু হাত ধোয়া পানি অতটুকুই দিব। তারপরে ঢাকনা দিয়ে 4 মিনিটের মতো রান্না করব। তারপর ঢাকনাটা উঠিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব। আবার ঢাকনা দিয়ে একদম পানিটা শুকিয়ে যখন কড়ার গায়ে লেগে যাবে, তাহলে মনে করবেন আমার চচ্চড়িটা রেডি। এই পর্যায়ে কোনো নাড়াচাড়া দিবেন না, শুধুমাত্র পাতিলটা ধরে একটু ঝাঁকিয়ে নেবেন, তাহলে চচ্চড়ির টেস্টটা অনেক বেড়ে যায়। আমার চচ্চড়ি রান্নাটা এই পর্যায়ে হয়ে গেছে। রান্নাটি কেমন হলো কমেন্ট করে জানাবেন।